যেহেতু আপনি এমআর বাঙুর হসপিটাল বহু বছর ধরে আপনি হেড করছেন, কোভিড টাইমে আমরা অনেক পরিষেবা পেয়েছি এবং বারবার সেরার তকমা আপনারা পেয়েছেন। স্যার, এটা কিভাবে সম্ভব হয়েছে? যেটা সেরার পুরস্কার যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে কায়াকল্প অ্যাওয়ার্ড 4বার আমরা পরপর পেয়েছি। লাস্ট ইয়ারেও আমরা পেয়েছি যেটা। এছাড়া 2বার পরপর ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ডস যেটা সার্টিফিকেশন, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে যেটা দেয় সেটাও পেয়েছি। এছাড়া নীতি আয়োগ থেকে সেরা জেলা হাসপাতাল দেশের মধ্যে সেই পুরস্কারও আমরা পেয়েছি। তো দেখুন, এটা একটা আমার আগের যে সমস্ত গতকাল আমি যে কাজগুলো করেছি, গতদিন যে কাজগুলো করেছি, এই পুরস্কারটা তার পুরস্কার। এখন এটার উপরে সন্তুষ্ট হয়ে বসে থাকার কোনো মানে নেই, কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি বলি গতকাল খুব ভালো আমার হাসপাতাল সেরা হয়েছে এবং সেটাই আমার আত্মতুষ্টি হয়ে গেছে, তাহলে আজকের যে পেশেন্টগুলো আসছে তারা কিন্তু এই আত্মতুষ্টির একটা খারাপ প্রভাব তাদের উপরে পড়তে পারে। ফলে একটা পেশেন্টের কাছে কিন্তু হাসপাতালটা প্রতিদিন নতুন। আর আমার কাছে, আমি যদি আজকে 2 বছর থাকি, 10 বছর থাকি, আমার হাসপাতালের কর্মচারী আমরা যারা এখানে থাকি 2-4 বছর আমাদের মোটামুটি একটা ফেজে থাকতে হয়, কেউ তার থেকে বেশি বা কেউ তার থেকে কম। কিন্তু রোগীর কাছে প্রতিদিন নতুন হাসপাতাল, এমনকি এক রোগী যদি বছরে 4বারও আসে, 4টে প্রয়োজনে বা একই প্রয়োজনে 4বার যদি তার হাসপাতালে আসা হয়, সেটাও কিন্তু সে নতুন তার আশা এবং তার প্রত্যাশা কিন্তু আগের বারে যেমন এসেছিল তার উপরে নির্ভর করে। সুতরাং যে 4বার 5বার 6বার আমি যাই পুরস্কার পাই না কেন এই হাসপাতালে, সেই পুরস্কারটা কিন্তু রোগীর কাছে খুব বেশি প্রভাব ফেলে না। তারা শুধু দেখবে যে আমার বিগত দিনে এই হাসপাতালের অভিজ্ঞতা কেমন, আমি পারিপার্শ্বিক থেকে যে সমস্ত খবর এই হাসপাতাল সম্বন্ধে পেয়েছি, সেই নিরিখে এই হাসপাতাল কেমন পরিষেবা দেয় সেটা। আর আমি এই দুটোর উপরে দাঁড়িয়ে আজকের এসছি আমার এই সমস্যাটা নিয়ে, এটা কতটা পাবো সেটার সঙ্গে কিন্তু ম্যাচ করবেন। তার কাছে স্ট্যান্ডার্ড কিন্তু আগের দুটো অভিজ্ঞতা, তো সেগুলোর সঙ্গে পুরস্কারের কিন্তু কোনো রকমের কোনো মিল নেই। তাই আমরা এতবার পুরস্কার পেলেও আমার হাসপাতালের যে সমস্ত কর্মচারী, মানে একদম গ্রাউন্ড লেভেল থেকে একেবারে অ্যাডমিনিস্ট্রেশন পর্যন্ত সবাই একজোটে চেষ্টা করেছেন বলেই কিন্তু এই হাসপাতাল সববারে মানে প্রায় 2020 থেকে পরপর পুরস্কার পেয়েই আসছে, নানানভাবে পুরস্কার পাচ্ছে, সেরা হচ্ছে। কিন্তু এটা মাথায় রাখতে হবে সবসময়, এটা কিন্তু বিগত দিনের আমার সাফল্যের মাপকাঠি। আজকের জন্য আমি ভালো করতে পারি, আগামী দিনে পাবো। তাই আমাদের প্রত্যেক কর্মচারী কিন্তু এই ব্যাপারে ভীষণ সচেতন এবং সজাগ যে এই সাফল্য ধরে রাখাটা হচ্ছে ভীষণ কঠিন কাজ। আর সেই ব্যাপারে কিন্তু সবাই ভীষণ সচেষ্ট। রোগীর কোনো রকমের গ্রিভান্স যদি এতটুকুও থাকে, সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে অ্যাড্রেস করে পরবর্তী পেশেন্টের যাতে একই গ্রিভেন্স না আসে সেদিকে নজর দেওয়া, রোগীর স্বার্থ সব কিছুর উপরে রাখা, এই সমস্ত জিনিসগুলো মোটামুটি চলছে এই হাসপাতালে।